লালবাজারে এলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। ঘড়িতে তখন দুপুর 2:05। অজয়ের গাড়ি প্রবেশ করে লালবাজারে, তবে বেশিক্ষণ তিনি ছিলেন না সেখানে। মিনিট 20 পর আবার লালবাজার থেকে বেরিয়েও যায় অজয় নন্দর গাড়ি। আবার কিছুক্ষণ পর ফিরে আসেন লালবাজারে। অজয়ের লালবাজারে আসার আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন কলকাতার অপসারিত সিপি সুপ্রতিম সরকার। ভোট ঘোষণার পরপরই রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল করেছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদলে চমকেছিল। তার কয়েক ঘন্টার মধ্যে পুলিশেও রদবদল করে কমিশন। কলকাতার নগরপাল বদলের নির্দেশ দেয়। সুপ্রতিমের জায়গায় অজয়কে দায়িত্ব নিতে বলে কমিশন। দুপুর 3টের মধ্যে দায়িত্বভার গ্রহণের নির্দেশ ছিল, তবে তার প্রায় ঘন্টাখানেক আগেই লালবাজারে পৌঁছন 1996 ব্যাচের আইপিএস অজয়। লালবাজার থেকে বেরিয়ে অজয় সোজা চলে যান ডোরিনা ক্রসিং এ। শুধু কলকাতার সিপি বদল নয়, রাজ্য পুলিশের উচ্চ স্তরের উল্লেখযোগ্য রদবদল করেছে কমিশন। রাজ্যের ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে দেওয়া হয়, তার জায়গায় ভারপ্রাপ্ত ডিজি করা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তকে। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলা এবং ডিজি করা পদেও পরিবর্তন করা হয়েছে। কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দের প্রতিশ্রুতি, প্রত্যেকবারের মতোই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে। শুধু নির্বাচন নিয়ে নয়, কলকাতার পুলিশ বাহিনীকেও তিনি বার্তা দেন।